নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে সজনা ফুলের বড়া করব। বড়া দিয়ে একটা রেসিপি বানাবো, দেখবেন কীভাবে বানাই। এই যে ডাল আর চালটা ভিজিয়ে নিয়েছি, এই ডাল চাল বেটে নেব। ডাল আর চালটা মিক্সির মধ্যে দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ধনে পাতা নিয়েছি কেটে দিয়ে দেবো, জল একটু দিয়ে দেবো, লাগিয়ে পেস্ট করে দেবো। দেখো এরকম কত সুন্দর পেস্ট হয়েছে, দেখো। এবার এটাকে বড়া ভেজে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। লবণ, লঙ্কা দিয়েছি, অল্প দেবো, হলুদ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখাবো। ফুলগুলো দিয়ে দেবো। আর এই সিজনে একটু সজনা ফুল খেতে হয়। সজনা ফুল খাওয়া খুব উপকার। সে যেভাবে খাও, ভাজা করে খেতে পারো, বড়া করে খেতে পারো, বা বড়া করে এইভাবে রান্না করতে পারো, এটাও ভালো লাগবে। এখানে আসো, শুধু এইভাবে মাখিয়ে দিয়েছি, আর কিছু করব না, চটকাবো না। হালকা কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। বেশি তেল দেবো না, অল্প অল্প তেলে ভাজি। ছোট ছোট করে বড়াগুলো করবো। যেভাবে ডালের বড়ি টড়ি করে না, ওইভাবেই ছোট ছোট করে করবো। একেবারে অনেকটা দিয়ে দিয়েছি। কড়াইটা ধরে হালকা করে ঘুরিয়ে দেবো, তেলটা সব জায়গায় চলে যাবে। কম তেলেই রান্নাটা হয়ে যাবে। একটা চামচ দিয়ে উল্টিয়ে দেবো। খুন্তি লাগাবো না, তাহলে ভেঙে যাবে। এটা একটা চামচ নেবে, নিয়ে আস্তে আস্তে উল্টে দেবে। একসাথে অনেক দিয়েছি, খুন্তি লাগালে ভেঙে যাবে। হাত দিয়েও, খুব গরম থাকে না তো, হাত দিয়ে উল্টে দেওয়া যাবে। একটাও তাহলে ভাঙবে না। সবগুলো উল্টিয়ে দিয়েছি। এবার বড় খুন্তি দিয়ে আরেকবার উল্টে দেবো। এইভাবে করলে অল্প তেলে ভাঙবেও না, খুব সুন্দরভাবে উঠে যাবে। প্রথমবারটা একটু ছোট ছোট চামচ দিয়ে উল্টে দিতে হবে, তারপর আর উল্টাতে হবে না। এবার বড় খুন্তি দিয়ে তুমি ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দেবো, পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব।
পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা দিয়ে আরেকটু ভেজে নিই। লবণ, লঙ্কা, হলুদ, কেটে রাখা টমেটো, দিয়ে দেবো সুজি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, তা ভালো করে ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিব। ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, বড়াগুলো করে রেখেছিলাম দিয়ে দেবো। ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। আর বেশি ঘাঁটাঘাঁটি করবো না, একটু ফুটে গেলে লাগিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর প্রতিদিনের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনার পাশে থাকলে আমি আগাতে পারবো। এইভাবে সজনা ফুল দিয়ে ডাল দিয়ে বড়া করে খেতে দেখবেন, ভালো লাগে খেতে, খুব স্বাদ হয়। আর এই সময় জানেন তো, সবাই জানেন যে সজনা ফুলের বড়া খেতে কত উপকার। খাবেন সবাই রান্না করে।